আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আম কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এই আমগুলোকে আমি একটা আমকে ৬ পিস করে নিয়েছি আর আমগুলোকে আমি লবণ পানিতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি আচার বানাতে চলে যাব। আমগুলোকে আমি একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত আমগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি পানি ঝরতে এখানে একটি জালের উপর রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ। আর আমি তো আমগুলোকে একদিন আগে থেকেই লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এজন্য অল্প পরিমাণে লবণ দিতে হবে। এখন এগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এই যে সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণে দিলাম কারণ আমি এর মধ্যে চিলি ফ্লেক্স দিব। এখন আমি এগুলোকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমগুলোর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোকে একটু শুকাতে দেব, তারপর আমি আচার বানিয়ে নেব। কাশ্মীর আচার বানানোর জন্য আমি এখানে 4টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এখন আমি এই পাঁচফোড়নগুলোকে ভালোভাবে একটু তেলে ভেজে নেব। আর 4টা মরিচ দিয়েছি কারণ আমি ওখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর এজন্য বেশি মরিচ দেব না। এই তো পাঁচফোড়নটা আমার টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বেশি ভাজতে গেলে সেগুলো পুড়ে যাবে। এই তো পাঁচফোড়নগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে। এখন একটি গ্রাইন্ডারের জারে নিয়ে এগুলোকে আমি একটু গুঁড়া করে নেব, আধা ভাঙ্গা করে নেব। এই তো পাঁচফোড়নগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি। কাশ্মীর আচার বানানোর জন্য আমি এখানে কিছু আস্তা পাঁচফোড়ন দিয়েছি আর একটা মরিচ চিড়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে তারপর আমি আমগুলো দিয়ে দিব। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। যেহেতু আচারটা একটু বেশি মিষ্টি হবে, এজন্য আমি আরও কিছু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চিনিগুলোকে এই আমের সাথে মিশিয়ে নেব। আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি ছাড়া চিনিগুলোকে এই আমের সাথে মিশিয়ে নিতে হবে। একটু জাল পেলেই চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে। দেখতেই পাচ্ছেন চিনিগুলো আস্তে আস্তে গলে গেছে আর এই আমগুলো থেকে পানি বের হচ্ছে। আমি কিন্তু কোনো পানি দেইনি, চিনি গলে আর আম থেকে পানি বের হয়ে এই যে এইটুকু পানি হয়েছে। আর এগুলোকে খুব আলতো হাতে নাড়তে হবে, জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। আমি একটু লবণ চেক করে দেখেছিলাম, আর একটু লবণের প্রয়োজন হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর অল্প অল্প করে আলতো হাতে নাড়া দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব সিরকা। এই যে দেখেন, এই যে আমটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিরকা দিয়ে দিব। এই আচারটা বেশি নরম করা যাবে না, এই আচারটা মানে আস্তেই থাকবে, একদম আস্ত থাকবে, গলে ফেলানো যাবে না। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি পাঁচফোড়ন। এখন আবারও আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। এই আচারটা আসলে ভেঙে গেলে ভালো লাগে না, এটা আস্ত খেতেই ভালো লাগে। এই পর্যায়ে আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। প্রায় 2 ঘন্টার মতো আমি ঠান্ডা করে তারপর আবার এই আচারটাকে জাল করব, কেননা
এখন যদি আমি এটাকে পানি শুকাতে যাই তাহলে আচারটা ভেঙে যাবে। 2 ঘন্টা নামিয়ে ঠান্ডা করে তারপর আবার জাল করলে আচারটা একদম শক্ত হয়ে যাবে, আর সেক্ষেত্রে আচারটা খুবই সুন্দর হবে, একদম আস্ত থাকবে। তো আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন, আমগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা পর আবার চুলার উপরে দিয়েছি। এখন আমি এই চিনির যে রসটা আছে এই রসটাকে আমি ভালো করে শুকিয়ে নিব। এই যে দেখেন, আমগুলো কিন্তু একদম টাইট হয়ে গেছে। এই যে দেখেন, অনেকটাই টাইট হয়ে গেছে, আর এই জন্যই আমটা একদম আস্ত থাকবে। 2 ঘন্টা পর ঠান্ডা করে চুলায় দিয়ে আবার জাল করে নিলে আমটা একদম আস্ত থাকবে, খেতেও ভালো লাগবে। আর একটা কথা, 2-3 ঘন্টা এই আমটাকে শিরার মধ্যে ঠান্ডা করে নিলে চিনির যে শিরাটা আমের মধ্যে ভালো করে ঢুকতে পারে, সেক্ষেত্রে আমটা মিষ্টি হয়। আর সাথে সাথে জাল করে নিলে আমটা ভিতরে টকটক ভাব থাকে। আর 2-3 ঘন্টা আমি এই যে আমটাকে ঠান্ডা করে নিয়েছি, এক্ষেত্রে দেখা যায় আমের মধ্যে সব চিনির শিরাটা একদম সম্পূর্ণ ভিজে গেছে। একদম লাস্ট মুহূর্তে এসে আমি আরও একটু পাঁচফোড়নের গুঁড়া এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, সব আমগুলো একদম বাইন্ডিংয়ে এসে গেছে, একদম আঠালো আঠালো হয়ে গেছে। আর আমার কাশ্মীরি আচারটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই তো আমার কাশ্মীরি আচারটি হয়ে গিয়েছে। আমার কাশ্মীরি আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে আমার ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।